কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে টিকটকে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা নিচের দিক থেকে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এই জায়গায় আপনি টাইপ করবেন টিকটক লিখে আপনি সার্চ করার পর টিকটকের এই অ্যাপসটা আপনারা আগে ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর টিকটকের অ্যাপসটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে পারমিশন চাইবে, পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে চয়েস হোয়াট ইউ লাইক, তার মানে আপনি টিকটকে কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন ওইটাই আপনাকে এখান থেকে সিলেক্ট করতে বলতেছে। সো আমি এখান থেকে কমেডি দিয়ে দিলাম, ডেইলি লাইফ দিয়ে দিলাম, ড্যান্স দিয়ে দিলাম, এই তিনটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার টিকটকের অ্যাকাউন্টটি কিন্তু সাময়িক সময়ের জন্য ওপেন হয়েছে। সো এখন আমি চাইলে টিকটকে যে কোনো ভিডিও দেখতে পারি, কিন্তু আমার অ্যাকাউন্টটি তৈরি করা হয়নি। সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে প্রোফাইল নামে একটা অপশন আছে। সো এই অপশনে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে সাইন আপ নামে একটা অপশন আছে। সো এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে আপনি চাইলে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে টিকটকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আপনি চাইলে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে টিকটকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আপনি চাইলে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে টিকটকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সো আমি আপনাদেরকে বলবো আপনারা ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে টিকটকে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। সো এখান থেকে ইউজ ফোন অর ইমেল এই অপশনে আমি জাস্ট একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখন আমি চাইলে এখান থেকে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারি। আমি চাইলে এখান থেকে ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারি। ঠিক আছে, সো আমি এখান থেকে যেহেতু ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করবো, তো আমি এখান থেকে ইমেল এই অপশনে চলে আসলাম। এখন আমি এই জায়গায় একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। সো এক্ষেত্রে আপনারা 8 ক্যারেক্টারের মিক্স করে পাসওয়ার্ড দিবেন, কিছু নাম্বার দিবেন, কিছু লেটার দিবেন, ক্যাপিটাল লেটার দিবেন, স্মল লেটার দিবেন, স্পেশাল কিছু ক্যারেক্টার দিবেন যেমন #, এগুলা দিয়ে স্ট্রং একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তাহলেই কিন্তু টিকটক আপনার পাসওয়ার্ডটি নিবে, আদারওয়াইজ আপনার পাসওয়ার্ডটি তারা নিবে না। সো এখান থেকে তারা এই যে বলে দিয়েছে। ওকে, সো এখন আমি এই জায়গায় একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে আমি চাইলে এই পাসওয়ার্ডটাকে সেভ করে রাখতে পারি গুগলে। সো এখান থেকে আমি নট নাও এই অপশনে ক্লিক করে দিলাম, যেহেতু আমি পাসওয়ার্ডটা গুগলে সেভ করে রাখবো না। সো এখন এখান থেকে বলতেছে যে বার্থডে দেওয়ার জন্য। সো এক্ষেত্রে এই জায়গায় আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। আমি আমার জন্ম তারিখটা এই জায়গায় দিয়ে দিচ্ছি। আপনি আপনার জন্ম তারিখটা এই জায়গায় আপনি দিয়ে দিবেন। জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে ক্রিয়েট নিকনেম, তার মানে টিকটকের একটা নিকনেম এখান থেকে দেওয়ার জন্য বলতেছে। সো আমি এখান থেকে MIJU দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে আমি কন্টিনিউ বাটনে একটা ক্লিক করলাম। সো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার টিকটকে একটি অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। সো এখন আমি এই অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করব। সো অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করার জন্য এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এই যে এডিট নামে একটা বাটন আছে, এই বাটনে যদি আমি ক্লিক করি, সো এডিট এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি চাইলে একটা প্রোফাইল পিকচার দিতে পারি। এখান থেকে আমি এই যে চেঞ্জ ফটো এই অপশনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমি আপলোড ফটো এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর পারমিশন চাইবে, আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর আমি গ্যালারি থেকে এখন যে কোনো একটা ফটো আমি চাইলে দিয়ে দিতে পারি। এটা হচ্ছে মনে করেন আমার প্রোফাইল পিকচার। সো এটা আমি দিয়ে দিলাম। এই যে সেভ এন্ড পোস্ট আমি দিয়ে দিলাম, আপলোডিং হচ্ছে। ওকে, আমার একটা প্রোফাইল পিকচার দেওয়া হয়ে গেছে। তারপর আমি চাইলে এই যে ইউজার নেম দেখতে পাচ্ছেন, এই ইউজার নেমটাকে আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি MIZAN দিয়ে দিলাম, দিয়ে 5055 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই ইউজার নেমটি অলরেডি অন্য কেউ নিয়ে নিয়েছে, যার কারণে আমার এই ইউজার নেমটি তারা নিচ্ছে না। সো এখান থেকে আমি এই যে নিচের দিক থেকে সাজেস্ট করতেছে, এখান থেকে আমি যে কোনো একটা দিতে পারি। দিয়ে আমি এখান থেকে উপর থেকে যে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে সেট ইউর ইউজার নেম, তার মানে একটা ওয়ার্নিং এখান থেকে দিতেছে যে আমি এই ইউজার নেমটা এখন সেট করেছি, আমি 30 দিনের মধ্যে চাইলেও আর ইউজার নেম আমি চেঞ্জ করতে পারবো না এই ইউজার নেমটা সেট করার পর। ওকে, সো আমি যদি আবারও ইউজার নেম চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, 30 দিন অপেক্ষা করতে হবে। 30 দিন অপেক্ষা করার পর আমি আবারও ইউজার নেম চেঞ্জ করতে পারবো। ওকে, সো এই পপআপটাই এখান থেকে এই কথাটাই বলতেছে। সো এখান থেকে আমি সেট ইউজার নেম এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন যে বায়ো, এই জায়গায় আমি একটা চাইলে বায়ো দিতে পারি। তো আপনার চ্যানেল যেই রিলেটেড আপনি চাইলে ওই রিলেটেড বায়ো দিতে পারেন। আপনার যদি চ্যানেল টেক হয়, ফানি হয়, গেমিং হয়, তাহলে আপনি আপনার চ্যানেলের রিলেটেড এখান থেকে কিছু আপনি সংক্ষিপ্ত আকারে লিখে দিতে পারেন। এটাই হচ্ছে বায়ো। ওকে,
সো আমি যেহেতু আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি, আমি এখান থেকে হ্যালো দিয়ে দিই আপাতত, দিয়ে এখান থেকে আমি সেইভে ক্লিক করে দিলাম। ওকে, সো এই হচ্ছে মোটামুটি কাস্টমাইজের কাজ। অথবা আপনি চাইলে বায়ো এই জায়গায় আপনার ইউটিউব চ্যানেল যদি থেকে থাকে তাহলে ইউটিউব চ্যানেলে আপনি লিঙ্ক দিতে পারেন, যাতে যে কেউ সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে যুক্ত হতে পারে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে প্রফেশনালভাবে টিকটকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি মিজান খানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।